মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দীঘার সেকেন্ড ডে। সকাল সকাল উঠবো ভেবেছিলাম যে 4:30টার সময় উঠে সানরাইজ দেখতে যাব, কিন্তু সেটা যেতে পারিনি কারণ কালকে এতটা ট্রাভেল করে এসছি যেহেতু, ওই জন্য এত টায়ার্ড ছিলাম, ওই জন্য যেতে পারিনি, ঘুম থেকে উঠতে পারিনি। তো আমাদের সাথে যে দিদি এসে দুর্বাদি আমাদের 4:30টার সময় কল করেছিল যে ওঠার জন্য, কিন্তু আমরা উঠিনি, মানে স্পেশালি আমি তো আর উঠে যাবো যে সেই এনার্জিটুকুনি আমার ছিল না। তো উঠতে উঠতে 8টা বেজে গেছে। আর এখন বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হওয়ার কথা ছিল, কালকে আমরা বৃষ্টি পাইনি, যদিও ভাবছিলাম যে ঠিক আছে বাবা চলে যাই তারপরে হোক, কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই সময় কি করে বেরোবো জানি না। আর কালকে আমরা মন্দিরটাও দর্শন করতে পারিনি ভিড়ের কারণে। ভিড় তো সত্যি কথা বলতে সবসময়ই থাকবে। রিসেপশন থেকে আমাদের বললো যে আপনারা সকালে যাবেন, ঠিক করেছেন, তো সকালেও কিন্তু প্রচণ্ড ভিড়। কিন্তু ভেবেছিলাম যেহেতু এসছি যে কারণে ভিড়, বিশেষত যে উদ্দেশ্যে এসছি, হ্যাঁ, যে মন্দিরটা একটু দেখবো, কিন্তু সেটা তো আমি আজকে অরূপকে বললাম যে দেখো যতই ভিড় হোক সবাই তো দেখছে, আমরা একটু নাহলে লাইন দিয়ে দেখবো, কারণ কালকে তো আমরা তাজপুর দেখেই নিয়েছি, আমাদের তো আর বিশেষ কোনো জায়গায় যাওয়ার নেই, কারণ দীঘা তো অনেকবার এসেছি, অন্য জায়গায় যাওয়ার নেই। যেটা স্পেশালি আকর্ষণ দীঘার এখন হয়েছে মন্দির, জগন্নাথ দেবের মন্দির, সেটা তো দেখতেই হবে। তো দেখা যাক, বৃষ্টিটা যদি একটু পর কমে আমরা ফ্রেশ হয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই। যদি বৃষ্টি কমে তাহলে অবশ্যই যাব, কিন্তু যদি বৃষ্টি এরকম হয় তাহলে যাওয়া খুবই মুশকিল। আর আমি এখন একটু বাইরে এসে কথা বলছি কারণ ভেতরে একদমই মানে কি বলে ভিডিও কোয়ালিটি বা আসছে না ভালো, নেটওয়ার্কেরও প্রবলেম হচ্ছে। আর একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখাবো বলেও আরও এলাম, কিন্তু জানি না কতটা তোমরা কথা শুনতে পাচ্ছ, কারণ এসি চলছে বলে এসির মেশিনের আওয়াজও আসছে। যাই হোক, দেখা যাক কি করি। সারাটা দিনের ভিডিও তোমাদের দেবো। আর কালকের ভিডিওটা আমি এন্ড করিনি রাতে, কারণ ওই যে পর্যন্ত তোমাদের ভিডিও করলাম যে আমরা শপিং করছি, ঘুরছি, তারপরে আমরা ভেবেছিলাম যে ডিনারে যাবো, তো তখন ভিডিও করব। কিন্তু আমরা এত ভিড় কোনো জায়গায় আমরা মানে 1 ঘন্টা 2 ঘন্টা বলছে ওয়েট করতে হবে, তাই জন্য আমরা হোটেলে এসে রুমেই খাবার বলে নিয়েছিলাম, তো রুমেই রাত্রেবেলা খেয়ে গল্প গুজব করে শুয়ে পড়েছি। আর ওই জন্য ভিডিও করা হয়নি। ভেবেছিলাম সকালে উঠবো, সানরাইজ দেবো, তোমাদের সাথে গল্প করব, ভিডিও করব, বাট সেগুলোও কিছু পসিবল হয়নি টায়ার্ডনেসের কারণে। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমার দীঘা স্পেশাল ডিম পাউরুটি, আমি তো এখানে এলে তাই খাই, তো সকাল থেকে চাটা কিছু খাইনি, তো চা খাবো, ডিম পাউরুটি খাবো, তারপরে একটু সমুদ্রের দিকে যাব ভেবেছি, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরোতে হয়েছে। ওয়েদারটা দেখো কীরকম মেঘলা হয়ে আছে, ভালো লাগছে না। এরপর তো ভেবেছি স্নান টান করে একটু মন্দিরে যদি যাই। আর একটু তবে একটু এক্সট্রা বানাবেন বাইকান যদি ভালো লাগে, আরো ভালো লাগে। অন্ধকার আসছে কেন? যদি ট্যাঙ্কি লাগে এটা ঢুকিয়ে দাও, এটা সব কাজ। এর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। হ্যাঁ, কিছুই নামবো টামবো না এই বৃষ্টিতে, জাস্ট উপভোগ করবো বলে এসেছি। আমার একদমই বৃষ্টি পছন্দ হয় না, কিন্তু এদের পারলে আমাকে আসতে হয়েছে। এবং তাড়াতাড়ি হাঁটছে দেখো। যাই হোক, আমি পিছিয়ে পড়েছি। এই দাঁড়াও, যাচ্ছি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না সেটাই ভালো লাগছে না, একটু কমেছিল, এখন আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো নিম্নচাপ হয়েছে একটা, ওই জন্যই হয়তো সমুদ্রে নামাও হবে না এবার আর। শুনেছি ভিডিওটা হচ্ছে কিনা, এত জোরে কথা বলো না। হ্যাঁ, ওটাই হবে। এরপর আমরা ওখান থেকে সোজা চলে যাই মন্দিরে। আসলে রাস্তাতেই হঠাৎ করে আমার মাথায় এলো যে ঠিক আছে উদয়পুর যাব, তার আগে যদি একটু মন্দিরটায় ঢুকতে পারি, কারণ আমার মনে হচ্ছিল যে সকালের দিকটা যদি একটু ফাঁকা থাকে, আর বৃষ্টিটাও যেহেতু হচ্ছে হয়তো লোক কালকে রাতের মতো অত লাইন দিয়ে দেখবে না। তো আমার বুদ্ধিটা কাজে লেগে গেল। তো আমরা গাড়ি নিয়ে যখন উদয়পুর যাচ্ছিলাম সেই পথেই যেহেতু মন্দিরটা, তো আমরা নেমে পড়ি। এবং আমরা কিন্তু কালকের যে ভিড়টা আমরা পেয়েছিলাম, যার জন্য আমরা ঢুকলাম না, সেটা কিন্তু অনেকটাই কম ছিল বলে আমরা ঢুকে গেছিলাম। কিন্তু সব সময় যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই ছাতা মাথায় দিয়ে দেখতে হয়েছে। তো আমি তোমাদের জন্য পুরো ভিডিওটা করে এনেছি মন্দিরের। হয়তো ভিডিওতে অত তোমরা ভালো বুঝতে পারবে না যে মন্দিরের কারুকার্যগুলো, সূক্ষ্ম যে কারুকার্যগুলো, তোমরা যখন সামনে থেকে গিয়ে দেখবে না, তখন বুঝতে পারবে যে কতটা ডিটেলিংয়ে কাজটা করা হয়েছে। মানে এতটা অপূর্ব নিখুঁত কাজ, মানে এগুলো আমি ভাবছিলাম যে এগুলো আমরা প্যান্ডেলে দেখি শোলার ওপর বা কিছু, কিন্তু পাথরকে এত সুন্দরভাবে কেটে এত নিখুঁত কাজ করা হয়েছে, জাস্ট অপূর্ব, মানে অপূর্ব কাজ করেছে যে শিল্পীরা কাজ করেছে। আর এত বিশাল এরিয়া নিয়ে এত সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমি একটা কথাই মনে মনে ভাবছিলাম যে এই পরিষ্কারটা কতদিন আমরা রাখতে পারবো জানি না, কারণ আমাদের তো অভ্যেস যে পরিষ্কার জায়গা নোংরা করা। কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা এত সুন্দর, এবং আমি কিন্তু কোনো রকম
আপাতত পুজোর সিস্টেম মানে পুজো দেওয়ার কোনো মানে চল দেখলাম না, জাস্ট মন্দিরে ঠাকুর দর্শন করেই বেরিয়ে যেতে হচ্ছে। তো এখনও পর্যন্ত পুজো মানে আমাদের পুরীর মন্দিরে যেরকম ডালা বা এরকম পান্ডার মাধ্যমে পুজো দেওয়ার যে জিনিসটা, সেটা কিন্তু আমি এখানে দেখিনি। কিন্তু যাই হোক, খুব ভালোভাবে মন্দিরটা দর্শন করেছি। কালকে যেটা ঢুকতে পারিনি বলে মন খারাপ হচ্ছিলো, যে কারণে উদ্দেশ্যে আসা স্পেশালি, সেটা আমার ফুলফিল হয়। খুব সুন্দর মানে কি বলবো, লেগেছে আমার মন্দিরটা দেখে। আর তোমাদেরকে আমি ভয়েস আলাদাভাবে দিচ্ছি, কারণ আমি এখানে যে ভয়েস ওভারগুলো দিয়েছিলাম, সেই ভয়েস ওভারটা কোনো কারণে ভিডিওতে মিসিং। আমি যখন এডিট করছি ভিডিওটা তখন দেখি যে ভয়েস ওভারটা আসে, মানে ভয়েস ওভার দিতে হচ্ছে, ভয়েসটা আসেনি। যাই হোক, তখন হয়তো আমি আরও অনেক কিছু ডিটেলসে বলেছিলাম, অত তখন আমার এখন তো খেয়াল নেই। কিন্তু তোমরা মন্দিরের ভিডিওটা জাস্ট দেখো, আমি যতটা পেরেছি তোমাদের জন্য পুরো ভিডিওটা করে নিয়ে আসার চেষ্টা করেছি। মন্দিরটা এতটা সুন্দর যাতে তোমরা যাওয়ার জন্য তোমরা ইন্সপায়ার্ড হও যে হ্যাঁ আমাদের যেতে হবে। এখন আমি বলবো না যাওয়াই ভালো, কারণ আমরা এখন গিয়ে ভুল করেছিলাম এই কারণে, কারণ মন্দিরটা যেহেতু প্রথম হয়েছে জন্য সব লোকের একটা জমায়েত হচ্ছে, ওখানে প্রচণ্ড ভিড়। হ্যাঁ প্রচণ্ড, মানে দীঘার যতটা ক্যাপাসিটি তার থেকে মানে তার আন্দাজে লোকজন অতিরিক্ত বেশি চলে এসছে। তোমরা ধীরে সুস্থে যাও, স্পেশালি শীতকালে যাও, তাহলে বলবো আরও ভালো, তোমরা শীতকালে এনজয় করতে পারবে প্লেসটাকে। হ্যাঁ খুব সুন্দর, মানে মন ভরে গেল, এত সুন্দর কাজ। আমি দেখো এই থাম্বাগুলো দেখতে পাচ্ছ, আমি তোমাদের জন্য কিন্তু ডিটেলসে তুলে নিয়েছি যে কাজটা কতটা নিখুঁতভাবে আর কি করা হয়েছে। তো মন্দিরের ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আসলে সময় পাচ্ছিলাম না বলে এডিটিংও করা হচ্ছিল না, আজকে একটু সময় পেয়েছি এডিটিং করছি, কারণ স্কুল খুলে গেছে বলে সেভাবে আর এইগুলো নিয়ে বসা হচ্ছে না। তো নেক্সট পার্টে একটা ভিডিও আছে, দীঘার লাস্ট পার্টের ভিডিও, সেটাও আমি তোমাদের সাথে এরপর শেয়ার করব। তো ভিডিওটা দেখো। তো আজকের মতো ভিডিওটা হয়তো আমি এখানেই শেষ করছি, কারণ বেশি এরপর ভিডিও মানে জুড়লে অনেকটা বড় হয়ে যাবে। তো ভগবানের এই দর্শন করিও তোমাদের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। টাটা।